নমস্কার বন্ধুরা, শম্পা বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি মোচার একটা নিরামিষ রেসিপি করে আপনাদের দেখাবো। খুব সহজভাবেই করব, আর এটা কিন্তু খেতে দারুণ হয়। চলুন তাহলে কীভাবে করেছি দেখে নিয়ে যাই। মোচা বাছাটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। আমি যে এই যে মোচাগুলো নিয়েছি, এগুলো যে দানাওয়ালা যে কলাগুলো হয় ওই কলার মোচা। এই মোচাগুলো বাছতেও কিন্তু অনেক সুবিধা, আর খেতেও ভালো, কিছু নেই, খুব ঝামেলা কম। এই যে এখানে একটা এরকম থাকে, আর এই যে একটা শক্ত মতন, এই দুটোকে ফেলে দিলেই হয়ে যায়। আমি এরকমভাবে সব মোচাগুলোকে বেছে নিয়েছি, বেশি নোংরাও হয় না। এই যে এইটুকুনি বেরিয়েছে, মোচাগুলোকে ছাড়িয়ে। কাটাটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে মোচাগুলোকে আমি মাঝখান থেকে একবার আর উপর থেকে আরও একবার করে নিচ্ছি। আমি ছুরি দিয়ে কাটছি, আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। খুব সোজা, সবাই করতে পারবেন। আমি এরকমভাবে সব মোচাগুলোকে কেটে নিচ্ছি। মোচাগুলোকে কাটার পরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একবারে প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। সঙ্গে একটা আলু দিয়ে দিচ্ছি, একটু হলুদ আর একটু নুন দিয়ে দিলাম। দিয়ে পরিমাণ মতন জল দিতে হবে। প্রেসার কুকারে ঢাকনাটাকে বন্ধ করে আমি গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে দুটো সিটি দিয়ে নেব। আমি প্রেসার কুকার পুরো ঠান্ডা করে তারপরে রান্নাটা করব। প্রেসার কুকার ঠান্ডা করে আমি মোচাগুলোকে একটা ছাঁকনিতে নিয়ে নিয়েছি, জল ঝাঁটিয়ে নিয়েছি ভালো করে। নিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সিদ্ধ করা মোচাগুলোকে আমি একটু হাত দিয়ে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। মোচাটাকে কিন্তু অবশ্যই হাত দিয়ে একটু এরকম ভেঙে নিতে হবে, নইলে কিন্তু খেতে ভালো হবে না। খুব বেশি চটকানোর প্রয়োজন নেই, এরকম হালকা হাতে একটু ফাটিয়ে ফাটিয়ে নিতে হবে। ঠিক এরকম দেখতে হবে। রান্নাটা করার জন্য আমি সরষের তেল দিয়ে দিয়েছি কড়াতে। আপনারা চাইলে এটা সাদা তেলেও করতে পারেন। ভালো গরম হলে ফোড়নে একটা তেজপাতা, শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিচ্ছি। একটু গোটা জিরে দিয়ে দিলাম, আর অল্প একটু হিং দিলাম। হিংটা আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু নিরামিষ মোচা একটু হিং দিলে ভালো লাগে। ফোড়নে ভালো গন্ধ বেরোলে একটা টমেটো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে একটু নুন দিয়ে দিলাম, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। তেলের মধ্যে টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে মোটামুটি 2 থেকে 3 মিনিট হবে। আমি গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়েছিলাম, টমেটো একদম গলে গেছে। এই সময় একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা দেওয়ার পরেও তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এক টুকরো নারকেল নিয়েছি, নারকেলটার এই কালো অংশটাকে ছাড়িয়ে ফেলে দেবো। দিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। এই যে নারকেলগুলো আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব। হলুদ, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, ঝালটা অবশ্যই আপনারা বুঝে স্বাদ অনুযায়ী দেবেন। দুটো কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে সব মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলুটাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি, সেদ্ধ করা মোচাটাও দিয়ে দিলাম। আমি মোচাটাকে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম আর টমেটোর জন্য নুন দিয়েছি, তো নুনটা আপনারা বুঝে দেবেন। স্বাদ মতন মিষ্টি দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে একটু ঢেকে দেব। ঢাকনা দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে জোরে দিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট হয়েছে, একটু ফুটিয়ে নিলেই হবে। এই সময় নুন, ঝাল আর মিষ্টি স্বাদটা একটু দেখে নিতে হবে। আটা বা ময়দা যার বাড়িতে যেটা থাকবে সুবিধা মতন যে কোনো একটা দিলেই হবে, একটু দিলে ভালো হবে। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে দিচ্ছি। মিশিয়ে নিলে একদম রেডি। গরম গরম নিরামিষ এই মোচার রেসিপিটা কিন্তু ভাত, রুটি সব কিছুর সঙ্গেই খেতে দারুণ হয়। আমি অল্প কিছু মশলা দিয়ে সহজভাবেই করলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই আপনারা ট্রাই করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন,